হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। আমার ইউটিউব চ্যানেল নিউ ওয়াচ অ্যান্ড লার্নে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নতুন ভিডিও এনেছি, কীভাবে আপনি অনলাইনে নতুন মিটার অ্যাপ্লাই করবেন অনলাইন। WBACDCL ওয়েবসাইটে গিয়ে, এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার গুগল হোম পেজে আসতে হবে। টাইপ করুন www.wbacedcl.in। ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে ওয়েলকাম টু WBACDCL ক্লিক করে দেবেন এই লিঙ্কটাতে। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন। LT আদার্স এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন রাইট সাইডে নিউ ইউজার বলে একটা অপশান আছে, আপনি সেখানে ক্লিক করবেন। যারা নতুন করে মিটারের জন্য অ্যাপ্লাই করতে চায়, একটা নাম দিয়ে দিন এবং একটা ফোন নাম্বার রাখতে হবে, যে ফোন নাম্বারটা অলরেডি অ্যাপ্লাই করেননি, নতুন ফোন নাম্বার। একটা ফোন নাম্বারে আপনি একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন, সেই জন্য আপনাকে একটা করে রেজিস্ট্রেশন করতে গেলে একটা করে নতুন ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পর ফোন নাম্বারটাকে দেওয়ার পর আপনার এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। আপনার ফোনে একটা SMS যাবে। ওটিপিটা 6 সংখ্যার হয়, 925466। দেওয়ার পর আপনি এখানে ভ্যালিডে ক্লিক করবেন। ভ্যালিডে ক্লিক করার পর আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে। যে কোনো একটা ইমেল আইডি আপনি দিয়ে দেবেন, ভ্যালিড ইমেল আইডি। এবং একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটা আপনি কীভাবে করবেন আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। প্রথমে আপার একটা সংখ্যা নেবেন, ওয়ার্ড নেবেন, যে কোনো ওয়ার্ড, H হোক W হোক, যে কোনোই। শিফট চেপে H, বড় হাতের H দেবেন। একটা স্পেশাল ক্যারেক্টার নেবেন, শিফট চেপে @, তারপর আপনি সাল দিয়ে দিন বা কোনো যে কোনো নিউমেরিক সংখ্যা দিয়ে দিন। আমি যেমন 2018 দিলাম পাসওয়ার্ড। দিয়ে সাবমিট করলাম। পাসওয়ার্ডটা মিসম্যাচ হয়েছে। দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর মোবাইল নাম্বার, ইউর লগ ইন ক্যান্ডিডেট ডিটেলস হ্যাজ বিন সেন্ট টু ইউর রেজিস্টার্ড ইমেল আইডি। তো আপনার পাসওয়ার্ড এবং আইডি আপনার ইমেলে সেন্ড করে দেওয়া হয়েছে। তো আপনি ইমেলে না খুলেও আপনি যেটা পাসওয়ার্ড আইডি করেছেন সেটা আপনার মনে রাখতে হবে। ইউজার নেম সাধারণত ফোন নাম্বারটাই হয়, তো আপনি ফোন নাম্বারটাকে দেবেন। যে ফোন নাম্বারটা আমি দিয়ে রেজিস্টার করেছি সেটাকে দিলাম, এবং পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেটাকে দিয়ে এই লগ ইন পেজে ক্লিক করবে। এবং ক্লিক করার পর পেজটা এখানে ওপেন হয়ে গেল। নিউ কানেকশানে ক্লিক করতে হয়। তো আপনি সাধারণত এখানে দুটো অপশান আছে, কানেকশান ফর ইন্ডিভিজুয়াল, কানেকশান ফর হাউস কমার্শিয়াল কমপ্লেক্স। তো আমরা সাধারণত ইন্ডিভিজুয়ালটাকে ইউজ করি, তো আমি কানেকশান ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। দেখুন আপনার মেল আইডি যেটা দিয়েছিলেন সেটা এখানে দেখাচ্ছে। এবার আপনাকে পাশে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর রিজন বা ডিস্ট্রিক্ট,
তো আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন, যেমন আমার সাউথ 24 আমি সিলেক্ট করলাম। আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। কাস্টমার কেয়ার সেন্টার, আপনাদের যে কাস্টমার কেয়ার সেন্টার আছে সেটাকে সিলেক্ট করুন। যেমন আমি একটা চুজ করলাম জয়নগর সিসি। আপনাদের যার যেটা আছে এখানে, যেমন দেখুন আমাদের এরিয়ার মধ্যে সাউথে জয়নগর, দক্ষিণ বারাসাত, কুলতলি, বাঁশধনী, গড়িয়া, রাজপুর, সোনারপুর, তারপরে বোড়াল, ডায়মন্ড হারবার, প্রচুর আছে। যার যেটা সেন্টার সেই সেন্টারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা যেমন জয়নগর নিলাম, জয়নগর, দেখুন জয়নগর সিসিটাকে আমি নিলাম। নেওয়ার পর এখানে কানেকশান টাইপ কী দিতে হবে, পোস্টপেড মিটার, এটাকে ক্লিক করবেন। দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। কাস্টমার টাইপ, আপনি কী ধরনের কাস্টমার হতে চান। আপনি যদি নর্মাল ইন্ডিভিজুয়াল হন তাহলে নর্মাল ইন্ডিভিজুয়াল করবেন, আর ফ্ল্যাট ওনার বা হাউজিং বা কমার্শিয়াল কমপ্লেক্স হলে এটাকে সেটা ক্লিক করতে হবে। তো আমি সাধারণত নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার, সেটাকে ক্লিক করলাম। এখানে দেখুন পারপাস অফ সাপ্লাই, সেটাকে সিলেক্ট করুন। আপনি কী জন্য নেবেন, ইন হাউস, ডোমেস্টিক, গভর্নমেন্ট, ওয়াটার, পাবলিক, এগ্রিকালচার, কমার্শিয়াল, যা যা আছে অপশানের মধ্যে। সাধারণত মানুষ আপনার বাড়ির জন্য করতে গেলে, ঘরের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনি ডোমেস্টিকটাকে ক্লিক করবেন। আর যদি আপনার দোকান বা শপ থাকে সব, তাহলে আপনি কমার্শিয়ালটাকে ক্লিক করবেন। ঠিক আছে, আমি সাধারণত ঘরের জন্য অ্যাপ্লাই করছি, তো আমি ডোমেস্টিকটাকে নিয়ে নিলাম, যার নামে হবে। সরি, এটাকে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিতে হবে। এখানে আপনার ঠিকানা দিয়ে দিন, আপনার থানা দিয়ে দিন, এবং আপনার পিনকোডটাকে দিয়ে দিন। তারপর আপনি কত ওয়ার্ডের অ্যাপ্লাই করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবেন। তো আপনাকে কোন ক্যাটাগরি আপনি মধ্যে পড়েন। আপনি যদি রুরাল হন তো রুরালে দেবেন, আপনি যদি আরবান হন আরবানে দেবেন। রুরাল হচ্ছে সাধারণত গ্রাম্য এরিয়ার জন্য, আরবান হলো শহরতলি এরিয়ার জন্য। তো আমি রুরালে ক্লিক করলাম। সিঙ্গেল ফেসে নেবেন না 3 ফেজ নেবেন, সাধারণত সবাই সিঙ্গেল ফেসটাকে ইউজ করেন, তো আমি সিঙ্গেল ফেসটাকে সিলেক্ট করলাম। এবং মিটার কস্ট ডিপোজিট বাই দ্য কনজিউমার, এই অপশানে এখানে ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। সাধারণত এটা নোই করতে হবে। নো করে দেওয়ার পর আপনি এখানে ভ্যালিডে ক্লিক করবেন। ভ্যালিডে ক্লিক করার পর আপনি কত ওয়ার্ড অ্যাপ্লাই করতে চান। সাধারণত মানুষ 200 ওয়ার্ড থেকে অ্যাপ্লাই করে, তো 200 ওয়ার্ড কীভাবে লিখবেন, 0.2, যদি আপনি 400 ওয়ার্ড করতে পারেন 0.4, আপনি যদি 500 ওয়ার্ড অ্যাপ্লাই করতে পারেন 0.5, যদি 600 ওয়ার্ড করতে পারেন 0.6, এভাবে আপনি ওয়ার্ড বাড়াতে পারেন। 0.টাকে আগে রাখতেই হবে, তারপর আপনি ওয়ার্ডটাকে অ্যাপ্লাই করবেন। আমি সাধারণত 200 ওয়ার্ডে অ্যাপ্লাই করছি, তো 0.2 দিলাম, দিয়ে আমি ভেরিফাই লোড এখানে ক্লিক করলাম। দেখুন আমার এখানে লোড অ্যাপ্লাই ওয়ার্ড, এখানে 200 ওয়ার্ড চলে এসছে। তো এখানে একটা নতুন এখন অপশান ছেড়েছে, সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু আপলোড 2 ডকুমেন্টস অ্যান্ড ফটো। তো আপনি যদি ফটো আর কোনো ডকুমেন্টস আপলোড করতে চান, তো আপনি ইয়েস অপশান ক্লিক করে সেটাকে আপলোড করতেও পারেন। আর আপনি যদি নাও করতে চান কোনো অসুবিধা নেই, আপনি নো করে দিতে পারেন। তো সাধারণত আমি নো করে দিলাম। এখন নো করে দেওয়ার পর সব কিছু ফাইনালি একবার দেখে নেবেন ঠিকঠাক বানান লিখেছেন কিনা। দেখার পর আপনি এখানে সাবমিট অল ডিটেলস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে নিউ কানেকশান অ্যাপ্লাই সাকসেসফুলি, প্লিজ নোট দ্য অ্যাপ্লিকেশন নাম্বার, ইউর অ্যাপ্লিকেশন নম্বর ইজ এত। তো প্লিজ ডাউনলোড ইউর কোটেশন লেটার অ্যান্ড পে ইউর কোটেশন অ্যামাউন্ট। তো আপনি ফার্স্ট এটা কমপ্লিট করার পর এই দিকে দেখুন ডাউনলোড কোটেশন লেটার, ডাউনলোড ইএমডি লেখা আছে, আপনি এটাকে ক্লিক করে দিন। দেখুন ক্লিক করে দেওয়ার পর এখানে কোটেশন লেটার ডাউনলোড অপশান এসছে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা পাশে দেখাচ্ছে। আপনি জেনারেট কোটেশানে ক্লিক করুন, ডাউনলোড কোটেশন লেটারে ক্লিক করুন। দেখুন এখানে ডাউনলোড কোটেশন লেটারটা চলে এসছে। দেখুন আমার পুরো ডিটেলস এখানে আপনি কোটেশনটাকে অ্যাপ্লাই করে ফেলেন।
এটাকে আপনি এবার প্রিন্ট নিয়ে নিতে পারেন বা সেভ করে নিতে পারেন আপনি পিডিএফ আপনার কম্পিউটারে। হ্যাঁ, তো যেটাই আপনার ইচ্ছা সেটাই আপনি করতে পারেন। নেক্সট কাজ হচ্ছে আপনাকে অনলাইন পেমেন্টটাকে দিতেই হবে, তা না হলে এর কোনো ভ্যালিড থাকবে না। তো আপনি অনলাইনে পেমেন্টটা করে দিন, পেমেন্ট রিসিভে ক্লিক করুন। এখন আপনি পেমেন্ট রিসিভ পাবেন না, কারণ আপনি অনলাইনে পেমেন্ট করেননি। তাহলে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। নিউ কানেকশন ই পে, এই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন নিউ কানেকশন ই পে চলে এসেছে, অনলাইন পেমেন্ট অফ নিউ কানেকশন। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসার পর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখুন আমার এখানে টোটাল 200 ওয়ার্ডের জন্য এত টাকা পেমেন্ট করতে হবে, সেটা পেটা আমি পে অপশানে ক্লিক করে দিন। দেখুন পে অপশানে আসার পর আপনি বিল ডেস্ক অপশান, যে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, রুপে কার্ড, ভীম, নানা রকম অপশান আছে, আপনি বিল ডেস্কটায় ক্লিক করে দিন। এই অপশানটাকে সিলেক্ট করবেন। এখানে আপনার ট্রানজ্যাকশান চার্জ অ্যাপ্লিকেশান ফর্ম, এটার জন্য আপনার আরএস 2 টাকা প্লাস অ্যাপ্লিকেশান ট্যাক্স ফর নেট ব্যাঙ্কিং ওয়ালেট থেকে একটা পার্সেন্টেজ আপনার নিয়ে নেবে। নেওয়া, তো আপনি এবার নিচে আসুন, ট্রানজ্যাকশান টার্ম অফ কন্ডিশন, এখানে দেখুন আই এগ্রি উইথ টার্ম অফ কন্ডিশন, এখানে ক্লিক করুন। চেকবক্সে রাইট ক্লিক টিক করে দিন, দিয়ে এখানে কনফার্মে ক্লিক করুন। দেখুন কনফার্মে ক্লিক করার পর প্রসেস টু পে অপশান এসছে, এটাকে ক্লিক করে দিন। দেখুন এখানে অনেকগুলো অপশান এসছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ক্যাশ। তো আপনি যে কোনো যেটা অপশান আপনার দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আমি সাধারণত নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব। তো আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম। আপনার যে অল ব্যাঙ্কস, এখানে যে ব্যাঙ্ক আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করেন সেটাকে সিলেক্ট করুন। এখানে মেক পেমেন্টে ক্লিক করুন। দেখুন এখানে মেক পেমেন্টে ক্লিক করার আগে আপনার যে নেট ব্যাঙ্কিং আপনি ইউজ করেন সেটাকে আপনাকে ওপেন করতে হবে। দেখুন এখানে অপশান চলে এসছে, আপনার ফ্রম আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেখান থেকে আপনার টাকা কেটে নেবে। তো সেটা আপনি এখানে ঘুরিয়ে দিলাম। বিল ডিস্ক পেমেন্ট অপশান সার্ভিস, এখানে আপনার কাটছে 449 টাকা 36 পয়সা। এটাকে আপনি যদি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর আপনার যে ফোন নাম্বার আপনার নেট ব্যাঙ্কের সঙ্গে অ্যাক্টিভেট করা আছে সেখানে একটা ওটিপি নাম্বার যাবে, এবং সেটা ওটিপি নাম্বার এবং আপনার ট্রানজ্যাকশান পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে সাবমিট করলে আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি আবার পুনরায় আপনার এখানে ফিরে আসবেন। এসে এই যে পেমেন্ট রিসিপ্ট অপশান আছে এটাকে ক্লিক করলে তখন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে 2-4 মিনিট পর বা 5 মিনিট পর। এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনি এটাকে প্রিন্ট করে নেবেন, নিয়ে রেখে দেবেন। এবং যখন এটা অলরেডি আপনার কারেন্ট অফিসে আপনাদের যে সিসিতে অ্যাপ্লাই করেছেন সেই অফিসে আপনার এটা অনলাইন সাবমিট হয়ে যাবে, এবং তারা যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেই ফোন নাম্বারে ওরা অফিস থেকে ফোন করে নেবে, নিয়ে আপনাকে এসে লাইনটাকে কানেক্ট করে দিয়ে চলে যাবে। ধন্যবাদ। আপনাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ।